নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন হচ্ছে পৌষ মাস আর দুদিন আছে যাবে। তো পৌষ সংক্রান্তিতে সকলেই প্রায় পিঠে খায়। তো আমরা আজকে পিঠে করব, যার জন্য এই যে চাল এনে ভিজিয়ে নিয়েছি। চাল ভিজিয়ে জল ঝরা দিয়ে যে হামানদিস্তায় গুঁড়ো করা হচ্ছে, আর এখানে আমি টিকছি, আপনাদের দাদা গুঁড়ো করে দিচ্ছে। তো এই চাল গুঁড়ো করে এটা দিয়ে আমরা এই যে ছাঁচ উনুনে রেখেছি, চিতই পিঠে তৈরি হবে। এখন এই চাল টিকে নেব। আর এই যে গুঁড়ো হচ্ছে হামানদিস্তায়, আমাদের গ্রামে অনেক বাড়িতেই ঢেকি আছে, তো ঢেকিতে যাইনি, তো আমার হামানদিস্তা আছে, হামানদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। প্রায় অর্ধেকটা আমার গুঁড়ো হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি আছে। আদা ভাঙা হয়েছে, এটাকে আমি আবার দেব, আবার গুঁড়ো করতে হবে। এটাকে একবারে তো হয় না। দাও, এবার এটা দিয়ে দাও। চিতই পিঠা করার জন্য আমি প্রথমে এক বাটি গরম জল নিয়ে নিচ্ছি। এর ব্যাটারটা আমি করে নেব। জলটা একটু বেশি গরম আছে, আমি আর একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। খুব বেশি গরমও দিতে হবে না, খুব বেশি ঠান্ডাও দিতে হবে না, কোনো রকম হাত সরানো যায় সেরকম দিতে হবে। তো হালকা গরম জল। এবার এই এক বাটি জলে আমি 1 চামচ মতো নুন দিয়ে দেব। নুনটা গলে গেছে, এবার আমি এই গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে মাখাতে থাকবো আর দেখতে থাকবো যে কেমন হলো। ব্যাটারটা একটু ঘন ঘন হবে, তো আরো গুঁড়ো দিতে হবে আমাকে। হাত দিয়ে মেখে নেবো। একটু যে দলা দলা রয়েছে, ওটা দলাটা হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। ব্যাটারটা এরকম হবে। এই যে আমার গোলানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এরকম উপর থেকে ছেড়ে দিলে এরকম ডেবে ডেবে যাবে, এরকমই হবে ব্যাটারটা। তো আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে। আর এদিকে আমি ছাঁচ উনুনে বসিয়ে দিয়েছি। এবার প্রথমে একটু উঠাতে অসুবিধা হয় বলে প্রথমে একটু তেল দিয়ে নিতে হবে। তো আমি একটা জায়গায় তেল দিয়ে এই ন্যাকড়া দিয়ে, একটা সুতির ন্যাকড়া দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা তেল মাখিয়ে নেব। এবার ছাঁচ থেকে ধোয়া উঠছে, মানে ছাঁচটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব। এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে একবারে এক এক ছাঁচ পিঠে উঠে যাবে। আর আমি এই ছুরিটা দিয়ে তুলবো। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দেখি। এই যে আমার পিঠেগুলো এই যে মাঝখান দিয়ে ফুলে ফুলে উঠেছে, তার মানে হয়ে গেছে। এবার আমি এই ছুরিটা দিয়ে এইভাবে তুলে নেব। আমি তুলে নিয়েছি। আবার এই তেলে ভেজানো ন্যাকড়াটা আমি আবার এই সবগুলো চোখগুলোকে আমি এরকম ভাবে মুছে মুছে নেব। তাহলে পিঠেগুলো উঠতে খুব সুন্দরভাবে উঠে যাবে। এই পিঠেগুলো প্রথম খোলাতেই খুব সুন্দর ফুলেছে, ইয়ে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, কাঁচা নেই একদম, খুব সুন্দর গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, একটুও কাঁচা নেই, ভিতরে ফুলেছে সুন্দর। এবার এই একইভাবে আমি আবার দিয়ে দেব। আর এই ঢাকনাটা দিয়ে আবার ঢাকা দেব, আর 3 মিনিটের মধ্যে আবার তুলে নেব, হয়ে যাবে। যে আমার এটাও হয়ে গেছে, এই যে খুব সুন্দর ফুলেছে। এই একইভাবে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকগুলো বানিয়ে তুলতে হবে।
আবার এই যে ঢাকা দিতে হবে। খুব সুন্দর। তো এইভাবে আপনারাও পিঠা বানিয়ে খাবেন। তো আজকের আমার এই চিতই পিঠা বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এটাই ছিল শেষ খোলা। তো আমার হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও আমি সব তুলে নেব। এখন ওই যে আমার চালের গুঁড়া রয়েছে, এটা দিয়ে আমি আবার অন্যরকম পিঠে বানিয়ে দেখাবো। তো আজকের এই চিতই পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।